শিখি। সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু গণিত শিখি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের দ্বিতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। এটা তোমাদের অনুশীলনের অংশ। দেখো, অনুশীলনের অংশ প্রথমে দেওয়া ছিল সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। তাহলে আমি উত্তরটা লিখেছি, তোমরা ওখানে লিখে টিক চিহ্ন দিয়ে দিবা। তাহলে সঠিক উত্তরে 1 নম্বরটা হবে সূর্য, 2 নম্বরটা খাদ্য, 3 নম্বরটা হবে ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ। এখন দেখো 2 নম্বরের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর, খাদ্য জাল। প্রশ্নটা হলো এরূপ: খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কী? উত্তর: খাদ্য জাল একটি পরিবেশে বিদ্যমান বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, আর খাদ্য শৃঙ্খল একটি পরিবেশের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিকতা প্রকাশ করে। এটাই হলো খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য। তারপর দেখো 2 নম্বরের প্রশ্নের ছিল উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। আমরা উত্তরটা লিখে দিই। দেখো, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। সম্মানিত অভিভাবক, আপনারা একটু আপনাদের বাচ্চাদের ইয়ে করে দিবেন, তার কারণ আমার লেখাটা খারাপ এবং সেই জন্য আমি বলে বলে দিচ্ছি, আপনারা সাথে থেকে এই লেখাটা ধরিয়ে দিবেন। তারপরে দেখো দেওয়া আছে মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর নাম লিখো। তাহলে দেখো, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর নাম হলো মাটি, পানি ও বায়ু। তারপর 4 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া ছিল যে পরাগায়ন কি। তাহলে পরাগায়ন কি, আমরা তার সংজ্ঞাটা দিয়ে নিই। দেখো, উদ্ভিদের বীজ সৃষ্টির প্রক্রিয়াকে পরাগায়ন বলে। প্রিয় শিক্ষার্থী, তারপর দেখে নাও তোমাদের বর্ণনামূলক প্রশ্ন কি ছিল। খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করো। অর্থাৎ খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল একই রকম তা কিভাবে ব্যাখ্যা করে দেখাও। তাহলে খাদ্য শৃঙ্খল দেখো, আমরা উত্তরটা দেখে নিই। খাদ্য শৃঙ্খলে দেখা যায় ঘাস ফড়িং উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, ব্যাঙ ঘাস ফড়িংকে খায় এবং সাপ ব্যাঙকে খাদ্য হিসেবে খায়, এবং দেখা যায় ঈগলও ব্যাঙকে খাদ্য হিসেবে খায়। তাহলে আমরা কি দেখলাম যে সাপ ব্যাঙকে খাচ্ছে এবং ঈগলও ব্যাঙকে খাচ্ছে। খাদ্য শৃঙ্খল থেকে আমরা এটা দেখতে পেলাম। তাই বলা যায় খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল একই রকম। 2 নম্বর প্রশ্ন ছিল নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। নিচের শব্দগুলো যেটা দেওয়া ছিল তোমাদের, দেখো, ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। তোরটা কি হবে? সূর্য সকল শক্তির উৎস। উদ্ভিদ বা ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। পোকামাকড় ঘাস খেয়ে বাঁচে, পোকামাকড়কে আবার ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ ও ঈগল খেয়ে বাঁচে। এভাবে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম চলতে থাকে। তাহলে এটা হলো তোমাদের 2 নম্বরের উত্তর। এবার আমরা 3 নম্বরটা দেখে নিই। দেখো কি দেওয়া আছে প্রশ্নে। জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল। উত্তর: জীব শ্বাস নেওয়ার সময় বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। আবার দেখো, মাছ পানির মধ্য থেকে বায়ুর মধ্য থেকে অক্সিজেন গ্রহণ করে। তাই বলা যায় জীব সবসময় বায়ুর উপর নির্ভরশীল। 4 নম্বর প্রশ্নটি ছিল উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তাহলে আমরা এই উত্তরটা দেখে নিই। দেখো, মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ। উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব হতো না যদি বীজের বিস্তরণ না ঘটতো। বীজের বিস্তরণ না ঘটলে মানুষ সহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব ঘটত এবং পশু পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যেত। তাই আমরা বলতে পারি যে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ। তোমাদের 5 নম্বর প্রশ্নটা ছিল তোমার ঘরের ভিতরে রাখা গাছটি মারা যাচ্ছে, তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে যাওয়ার পরামর্শ দিল এবং কেন এই পরামর্শ দিল। তাহলে চলো আমরা উত্তরটি দেখে নিই। সকল উদ্ভিদ বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ও আলোর প্রয়োজন পড়ে। এদের মধ্যে একটি অভাব হলে উদ্ভিদ বাঁচতে পারে না। ঘরের ভিতর গাছটি সূর্যের আলো পাচ্ছে না, এতে করে গাছটি মারাও যেতে পারে। তাই বন্ধুরা গাছকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। তো এটাই হলো তোমাদের দ্বিতীয় সপ্তাহের বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। তোমরা যদি আরও অ্যাসাইনমেন্ট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।